হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সিম্পল হাউসওয়াইফ লাইফস্টাইল সোনালিতে সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাবে। আমি মোটামুটি ভালো আছি, খুব ভালো না, খুব খারাপও না। দেখতেই পাচ্ছ সকালবেলা উঠেই দেখছি আকাশটা এই রকম অবস্থা, কিন্তু কিছু করার নেই। আজকে যেহেতু বাড়ি আছি তাই কিছু কাচাকুচি করব যে, কিন্তু ঘরেতে প্রচুর পরিমাণে জামা কাপড় জমে গেছে, ভিজে জামা কাপড়। দেখো, আমি জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর আকাশের এই অবস্থা। আবার আমাকে মনে হচ্ছে সেই ঘরেতেই দিতে হবে, ঘরের জামা কাপড়গুলো আমাকে আগে গোছাতে হবে। আর ঘরে এসে দেখছি আমার ছেলে নিচে এসে শুয়ে আছে, উপরে বিছানায় শুয়েছিল কালকে রাতে। কালকে আমাদের এখানে সারা রাত কারেন্ট ছিল না বলে আমার ছেলে আবার নিচে গিয়ে শুয়েছে। দেখো খাটটার কী অবস্থা করে রেখেছে দেখো। মানে যাদের বাচ্চা কাচ্চা আছে তারাই একমাত্র জানে যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে ঠিক কতটা প্রবলেম হয়। দেখো, আমি চান করে চলে এসেছি। আসলে আমাদের কারেন্ট ছিল না তো, তাই একটু কালো কালো মতো ফটোটা লাগছিলো। আর আমি সারা সকাল ভোর চার্জার নিয়ে ঘুরে বেড়াচ্ছি যে চার্জে দেবো, কিন্তু কারেন্ট আসছে যাচ্ছে, এত প্রবলেম হচ্ছে। কালকে সারা তো চার্জ ছিলই না। আর দেখো চারিদিকে ভিজে জামা কাপড় কীরকম আবার মেলে দিয়েছি, আগেরগুলো গুছিয়ে নিয়ে আবার এইগুলো মেলে দিয়েছি। আর এদিকে ছেলের ফোনটা ছেড়ে দিয়েছি, কারণ ও টিভিটা ছেড়ে দিয়েছে ফোন থেকেই। কারণ ওর ফোনটা টিভিটা ছেড়ে দিলেও চুপ করে এক জায়গায় তবু কিছুক্ষণ বসবে, আমি তার মধ্যে কিছুটা কাজ এগিয়ে নিতে পারবো। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে, শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর ভিজে জামা কাপড়গুলো আবার মেলে দিয়েছি, এরমভাবেই শুকাক। আবার ফের ঠাকুর ঘরে যাচ্ছি, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরগুলোর আগে পুজো দেব, পুজো টুজো দিয়ে তারপরে যাব টিফিনের দিকে। টিফিনটা আজকে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সেই সময়টা প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। আজকে টিফিনে করেছিলাম গোলা রুটি করেছিলাম একটু চিনি দিয়ে, কারণ আমাদের এই বাড়িতে একটু সামান্য চিনি দিয়ে গোলা রুটি খেতে বেশি ভালোবাসে। তাই চিনি দিয়ে গোলা রুটি করে তোমার দাদা দিয়েছি, আমি খেয়েছি, আমার ছেলে খেয়েছে এবং আমার শাশুড়ি মা খেয়েছে। এই করে আপাতত টিফিন টাইমটা গেল। তারপরে দেখো এই ফুলটা না, তার আগের সপ্তাহ দিয়েছিলাম, কিরম শুকনো হয়ে গেছে ফুলটা, আমাকে খুলে ফেলতে হবে। কালকে বৃহস্পতিবার আছে, আজকের আর খুললাম না, কালকের খুলবো। আর এই ফটোটা আমার ভীষণ একটা পছন্দের ফটো। হ্যাঁ, এবার আনাজপত্র কেটে নিয়েছি। এখানে কচুর শাক কেটেছি, কচুর শাক দিয়ে লোটে মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি মতো করব। আর এখানে পোনা মাছ ভেজে রেখে দিয়েছি, পোনা মাছ কচু দিয়ে তরকারি করব। এদিকে লোটে মাছের ঝাল করব। দেখো টমেটো আমার ধনে পাতা কেটে রেখেছি, সমস্ত মশলাপাতি আমার রেডি। এবার রান্না করে নিলেই এটা কচু আর আলুটা ভালো করে ভেজে নিয়ে আর একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে কষাচ্ছি, কষিয়ে নিলে আর ভাত এদিকে ফুটছে। জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, নিয়ে একটা সাইডে রেখেছি। রেখে এবার ছেলে এই যে টিভি দেখছে, টিভিটা ছেড়ে দিই, নয়তো প্রচণ্ড বদমাইশি করছে। টিভিটা ছেড়ে দিয়ে আরেকদিকে এই যে এই জায়গাটা সব গোছানো হয়ে গেছে, কিন্তু ওই পাশটা এখনও গোছানো হয়নি। আমার ছেলে শুধু সোফায় উঠে আর ওইগুলো সব ফেলে দিয়ে কী অবস্থা করেছে। গুছিয়েছিলাম, কিন্তু আবার একটু ওলট পালট হয়ে গেছে, ওইগুলো সব গোছাতে হবে। আমার ছেলে এই ছোটা ভীম যেটা আছে ওটা ভালো করে পছন্দ হয়, ওটা ও দেখছে, মনের মতো করে দেখছে, সামনে গিয়ে দেখছে। যত বারণ করছি যে ওখানে গিয়ে দেখিস না, চোখটা খারাপ হয়ে যাবে, কিন্তু ওখানে ও কথাই শোনে না। ভীমটা দেখতে ভীষণ ভালোবাসে। এই যে রান্না হয়ে গেছে, ভাত, এদিকে লোটে মাছের ঝালটা করেছি, আর এটা হচ্ছে কচুর শাক আর লোটে মাছ দিয়ে চচ্চড়ি মতো করেছি, একটু মাখা মাখা মতো। আর এদিকে তরকারি পোনা মাছ আলু কচু দিয়ে
তরকারি মতো করেছি। আর আমাদের উঠোনে দেখো কত সুন্দর একটা তুলসী গাছ হয়েছে। ছোট ছোট তুলসী গাছগুলো হয়েছে, কিন্তু এটা বেশি বড় হয়েছে। এটা মানে আগে পোতা হয়েছিল, তাই জন্য এটা আগে বেশি বড় হয়ে গেছে। এদিকে সব ছোটো ছোটোগুলো হয়েছে, এখনও সেরকম বড়োভাবে হয়নি। আর এরই পাশে একটা পেঁপে গাছ হয়েছে, কিন্তু পেঁপে গাছটা জানি না, আগের বারে যে পেঁপে গাছটা পোতা হয়েছিল ওটাতে একটু ফল ধরছে আর ঝরে যাচ্ছিলো। এবারেরটা কি হয় তা কে জানে। এদিকের এই আঁশফল গাছে আঁশফল ভালো হয়েছিল, সেই সময় আমি ফটো তুলে রাখতে পারিনি তাই, কিন্তু আঁশফল আমাদের খুব ভালো আঁশফল হয়েছিল। আর এইটা আমার হচ্ছে চোখের ড্রপ, চোখটায় খুব প্রবলেম হচ্ছে, জানি না কী হবে। ডাক্তার দেখিয়ে এই চোখের ড্রপটা দিয়েছে আমাকে, ইউজ করতে বলেছে 4 বার, কিন্তু আমার সময় পাচ্ছি না। আজকে যেহেতু চোখটা খুব প্রবলেম হচ্ছে, ওই জন্য চোখ রেগুলার দিচ্ছি ড্রপটা। ড্রপটা কত সুন্দর করে প্যাকিং করা আছে দেখো, ভেতরে আবার একটা কভার দেওয়া আছে। ড্রপটা দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, আজকে বক্সটা খুলেছিলাম, আবার এই ঢুকিয়ে রাখছি বক্সটা, আর আমার ছেলে নয়তো নিয়ে ফেলে দেবে সব। ছেলের এবার এই কার্টুনটা বন্ধ করে দেবো, দিয়ে শুয়ে পড়ে টুড়ে উঠে বিকালবেলা রাতের বেলা রুটি করেছি, রুটি আছে, আর সকালের যা তরকারি ছিল তাই এগুলো অল্প অল্প করে আছে, ওগুলো দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে। তোমরা সবাই সারাদিন কী করেছো আমাকে জানিও। আমার সারাদিনের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ওকে, গুড নাইট।